খেদাই দিলি হুমন্দির বলারা তোকে বলাইলেও খাইছে মধ্যে থেকে আমারে ফাঁসাই দিলি শালা শালির সাওয়াল না তুমি তো বুঝো নাই তোমার সরল মন বেকের নিয়ে খাইছো কারণ মনের মধ্যে ঢুকো নাই বুঝো নাই পেছে বাজাইয়া তোমারে এই কথা বললো হুমন্দির বলা খাইতে গলার মধ্যে গলা পর্যন্ত খাইয়া নেতা বলা আমারে দূষিত বলা আমি খাই না কিছু না আমি একটু হঠাৎ বলে দেখাই হালার বলার আমার নাম দেয় ওরা যে হগল সুমি খায় কান্দো না বাবা কান্দো না তোমার শহরে নিয়ে যায় রিক্সা চালায় তোমার বালমুদরকে বলি তুমি কান্দো না ওকে বুঝে দেখছো তারপর দেখছে হালার ঘর হালার হলো চায় রইছে বাবা যাও যে এখন বাবা বাবা করে লাভ নাই তোমার লাগে আমার এই গেন্দা বুলা লই এখন রাস্তায় ঘুরন লাগবো বেশি কান্দা গাড়ি করে না আল্লাহ যখন মুখ দিছে ব্যবস্থা রাখবো যাও লাভ নাই রাস্তাঘাটে কান্দা গাড়ি করে লাভ নাই দাদা খাইও না তোমার জামাইকে আমরা কম বুঝাইছি হ্যাঁ এখন সালিশে যেটা রায় হইছে এলাকা থেকে তোরা তারাই দিছে জানি না এলাকা থেকে আমি তো একলা খাই না বেকেই তো খায় তাই মাতবরা তো সালিশ করতে হয় মাতবরের পোলারাও চুরি করে আইতে খায় বেকে খায় মাতবরের পোলার কথা কও হ্যাঁ গারানি খাবার চাও আরো খালি আমি একলা খাই দেখে দোষ হইছে তাই না এখন আপনি গুইনা দেখেন গা আর কইলেন তো মাতবরের খেল গারানি মারবো কইলি পারে মাতবর পোলা খায় না মাতবরের ভাই বেস্তা দিকে আছে সব নিয়ে খায় এই যে শুনো মানুষ কয় না যে বেক মাছের গু খায় আর গায়রা মাছের নাম হয় তাই হইছে তোমার এলাকার বেকেই খায় শুধু নাম বলছে তোমার এই থামো থামো কাদা ঘরের বউ থামো আরে না হে কান্দো না ফালতু কথা কইবেন না কে ফালতু কথা কাদা ঘরের বউ কইবেন তোরে কি কইবো তোরে কি কইবো তোরে আপেল খাওয়ার বউ কইবো এখন এলাকা থেকে আপনারা বাড়ি করে দিছেন সম্মান দিয়ে কথা কইবেন এখন কইলে আগে না সম্মান দিব না আগে দেব সম্মান দিয়ে চলছি ওই গাদা কর তোর আবার কি সম্মান দিয়ে কথা কইবো হ্যাঁ টোপলা টাবলি নিয়ে বসকা বসকি নিয়ে যাবে যাবান যাও যাইয়া কোন এলাকায় থাকা আর হেসম দেখবনি কাঁচা খরচ বারে কথা জানবেন বারে কল কইতে তো সম্মান দিয়ে কথা কইবেন এখন কইলে পারার মত নাই বুঝছেন বাইরে তো সিগারে মাঝে জামান হইছে কি আচ্ছা তোমার জামাই এর আগে বিশ্বাস করো কান্দা করে না তোমাকে দিকে আমারও মায়া হয় এর আগে আমি অনেক বুঝাইছি দহনে ওলা কি দেখ কাপড় কামড়াইতেছে এই তো দেখ পোলা রে তুই যদি গাঁজা খাওয়া বাদ দে আমার কথা কই হালার খুব হালা বারে কথা ওই হালার তোর গাঁজা করে কি কইবো যে গাঁজা খায় শরীর যে কিসমিস বানাইছা ওইটা একটা পোলার পাশে খরচ করতা এই পোলার পাশে খরচ করি তোমার টাকা কিপটা না আমার পোলার খিলা বড় দেই চেহারা দিকে কইবো মাইছে দিকে কইবো আমি তো গাঁজা খাই ব্যাগ শালারাই খাই আমি এক শালাই খাই এক শালারা গাঁজা খাইলি এর চেহারা একবার নায়কের নাগাল তোমার তো একবার মধুপুরা নায়কের নাগাল আমার সাথে বানর আরো বেশি আছে না যাই না দিকে যাই না যাই আমিও মিজামু আপনার শিকার মতন দেখা গেল হ্যাঁ শিকার মতন দেখা গেল তোমার জামাই যে বানর বুড়ো হইলে যাবে হুড়া হয় না তে হেই হইছে এলাকা থেকে দিছি না মাতরা দিছে না তারপরে যা কোন এলাকায় যা গাঁজা করে কোনা নেই ছাই দিব না আল্লাহর পচা এলাকার মধ্যে কোনখানে বাইরে যায় না হ্যাঁ বাইরে দেখা যায় যে গাঁজা কর মাজা করে না শালিশ বিচা তোরে কি মারছে আমার মারবো কে আমি গাঁজা খাই এই সমস্ত কথা কইতেছে এই এলাকায় বাইরে আনজানা এলাকায় এবারে গাঁজা করে বেরে এই কি হইছে আমার টাকা দা আমি কিনা খাবো আমি যাবো না তাই কি এলাকার মানুষের কি ওই এলাকার মানুষের কি সমাজ আর থাকো না কেন হ্যাঁ সমাজ তো থাকি মহিলা মানুষের না আমি চলি মহিলা মানুষের তো গুছর কথা আইনা তার কোনে না ঠিকই কইছা তোরা 4-5 জন মহিলা যদি এখানে আস না মানে তোরা খালি এই গাচ্ছি নিয়ে বইয়া থাকস খাচ্ছি না জানুন কার একটা সর মার মহাবারে এই এই গাঁজা খাও কি বালা হ্যাঁ গাঁজা খাও কি বালা গাঁজা খাওয়া বাদ দিয়া দুধ ডিম খাইলে তাও শরীরের মধ্যে পুষ্টি হবে ওই এলাকার মানুষে যখন কা ধরে তখন তো উত্তম গে তখন মানুষ থাকে ওই যে সুনামিয়ারে সালিশে ধরে আছিল ধরে আইনা ওরে বলে গুতা না তা হালকা পাতলা কিছু দিয়া পরে ওন থেকে গাড়া ধরে বাইর করে দিছে ও নিরীহ ওরে মনে করে ওই এলাকার মানুষের শত্রু বানায় আলা দেখে আমার পাশে দেখি কোন বেটায় হয় এটা চাপা ধুনো না বুঝছা কি বানর এবারে বানর নলকাই করতেছে বানরের যেহেতু এলাকার মানুষ ধরাই যেহেতু আমার বাচ্চা না নাই গর্দা ছইলনি এই গর্দা আর দুই দিন পরে থাকবো না যেভাবে চলা শুরু করছো বুঝো নাই এখনো সময় আছে ভালো হয়ে যাবে
হন ভালোই তো খাইছু ইটু হলে গাছের পাতা মানুষের নানান কথা কয়ে কি করে হবে রে আমার টেহাতে আমি কিনে খাবো সমস্যা তো নাই খা খাইতে থাক এলাকার মানুষের চোখে যখন কা পড়বি তখন কা তোর হাঙ্গিও ভাঙবো সাথে সাথে আমার হাঙ্গিও ভাঙবো তোর কথা কই ওই জরিনার মারবো বলে যে তুই এই গাছ মারবার নিকা যাস পাস করে দিমু শালা শালি জানি ও ছোট থাকতে যে 5 টাকা দরকার এই যে একবারে মাইরা করে আমারে শেষদা দিমু কি মনে করছ তুই আমার চেনা ওই সোনা মেয়ে খেলা আমারে পারবো আমার বাপ দাদা বংশধর কি কইলাম জামগামি হ্যাঁ বাইতে কি কইলাম জামগামি তুই আজকাল আমি কালকে বিয়ে করে নেব কি মনে করছ এই দেশে মহিলা না বা হ্যাঁ রাস্তাঘাটে পাওয়া যায় মহিলা মানে তো অনেক মহিলা যা গেছে তাই নাহি তার বোনের কাছে তুই তাই নাহি? যা যাই হ্যাঁ পুরুষ মানুষ আসলে এই আত্রা দিয়া কল কাল তো তিনটা নাক খড়া দিয়ে তোকে ফাড়াই না তোকে ফাড়ামু খালি দিহি ওরে বাবা রে মোর রে খালি কয় কি রে হ্যাঁ আমি একবার মাথা ফেলে হলাম তোর মনে যেই বাগরে মাইরা নাচতে বাইরে না মান দাও না ওই কোন বানর খালি পাল্লাটা সেট করে দেখা দিলাম বানর মাইরা থেকে গেলে না খালি বাইতে হেক বাইতে আইলে দেশ নি তোর কি করবি আর ডিউটি একবার সুরে হলাম কোন সিটি ঠিক গেছে তা কয়দিন জাল জ্বালাম যাবনি ভালো করে গোসাই গোসাই হুকা দিলে হুকা দিলি বাতরাইন দেখা যাবো বাসের কোন চিজে জলে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম না না তা বাবাজি টোবলা টাবলি নিয়ে কোনে গেতা চাও কোনানে যাই না তো আব্বা আইলাম তো আপনাকে বাইতে আমাকে বাই তাইলা মানে তার সাথে টোবলা টাবলি কে আপনাকে বাইতে যাবো না কাকে বাইতে যাবো তোমরা ডাবলে নিয়ে না এলাম না 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 আব্বা একবার আসছে আমরা একবার আইছি মানে হ্যাঁ তার মানে আমার বাড়িতে থাকবা হ্যাঁ কি হইছে কি খাওয়া তো কিছু নাই খিদা নাই গেছে খাওয়ারটা পরে কই হইছে কি তাই কও ওইছে ওই যে একটু খাই না গাঁজা খাওছে হ্যাঁ এটা কি হইছে ওইটা পাড়ার ব্যাগ মেশে খাইছে আমার বাড়িতে খাইছে আর মাতবর রাখার দিন দেখছিল ওইটারে বিরাট সালিশ আর ব্যাগ দোষ আমার উপরে ফেলাই আমার পাড়া থেকে খেদাই দিল তো ভালো করছে ভালো করছে তোমার তো আমি বারে বারে কইছি যে গাঁজা খাওয়া বাদ দাও এখন তুমি আমার বাড়িতে উঠা বইছাও এখন এলাকার মাতবররা আমার সহ বেতন বাই করে দিক তাই না বাবু আমি আমার বাইসা পূর্ণিমার মধ্যে খাই তার মিলে যদি এইভাবে অবস্থা হয় পাড়ার মাইসে খাই এটার দোষ না আমারই দোষ হলে খাই না তোমাকে এলাকার ব্যাগেই জানে কয় 24 ঘন্টা আপনার মেয়ের তো বাইটা এই না যে কয় ওই না কয় বানাই কয় আপনার নগে ভেদাল বাদা বানিয়ে কয় বাবু যাও গেছেন তোমার জেনে খুশি বাবা, শোনো আমার মেয়েটা বিয়া দিছি হ্যাঁ। আমি গাছ কাটছি হ্যাঁ। তাহলে আমার মেয়ে নিয়ে জঙ্গলে থাকবা না মানে বাসা ভাড়া করে থাকবা না ঢাকা শহরে গার্মেন্টসে যা ভর্তি করবা ওটা তোমাকে ব্যাপার আমরা যাও বাবা। সীমারের বংশ ওই ভাই তোমাকে জায়গা দিয়া কি আমি নিজে বিপদে পড়বো মন্দির হসুরের জাত জাতি তো নাই বুতুর বুতুর করো গে বুতুর বুতুর কি আমরা একটা হসুর তো জাতি না যেদিন তুমি গাঁজা খাও বাদ দে আরো হেন গাবার বাড়ি তাইও আমি যাচ্ছ শোনা কামা সামা আমাকে কয়টা দিন রাখো না আমি তো কইলাম যে মেয়ে বিয়া দিছি গাছ কাটছি এনা আমার তুমি আমার মেয়ে ও না। মেয়ে বিয়ে গাছ কাটতেন যদি বিয়ে না দিতেন বিয়া না দিতাম হেনকে বুঝতাম দিতেন জামাই জঙ্গলা যাবই তে আমার মেয়ের যাবে নাকি এলাকার মাসে সালিশ করবো বিচার করবো ওই না আমার শুনো নাকবো আমার মান সম্মান আছে না কেমন গেলে করে বেশি খায় না না হ্যাঁ যাও 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 শোনারা তুমি আমার বাপ না আজকে থেকে ভাবি ভাবি নাকি আমাকে বিপদে দিলে আমাকে দুইটা দিন রাখলা না ওরা আর হুকুম কোনদিন করলা আমু নাই বাইতে এই হসুরের জাতি তো না কায়েতের জাত কিপটার জাত হলো উসুঙ্গা জাত হলো সিগার বাচ্চা এই যে হুনো কই যামু হন কোনে আর যামু ডাইরেক্ট একবার ঢাকা যামু গা তোমার নিয়ে তুমি কান্দো না গেদা একবার তোমার ঢাকা নিয়ে যায় একবার আমি রিক্সা চালামু তোমার দলে হাবারা করমু বুঝো নাই তাই নাকি পোলারে পড়ালেখা করাইবা কে পড়ালেখা করে কোনো কাজ নাই তোমার মতো গাঞ্জা খর বানাইও ফেলিয়ে গেছে পোলারে মারো সেটা নেই। পোলারে আমি খেলে নি কামু হ্যাঁ পোলার তো আমি বিড়ি সিগারেট খাবার দিম না বিড়ি সিগারেট খাবার দিবা না বাপে বয়ে বয়ে গাঞ্জা টানবো গুয়া দিয়ে টানবো মুখ দিয়ে টানবো আর পোলা দেখে গেলে হিপো না শোনো তো বেশি বুঝে এত কথা এখন আমি বেশি বুঝি। এই মেজাজ খারাপ হচ্ছে তোর বাপে তোর বাচ্চা থাকবে দিল না এই ওটা হসুরের জাত ওই না দেখ, গাঁজা খাইছে তার তালে তালে একদম মাতাল হয়ে রইছে কমি যাবো ওই দিক দিয়ে যাবে তুই কোনটা যাবো চলো হাই কাম করব আমারে কয় খামগুলা কোনে চিঠি ঢুকাইছি দেখে দেখে নাম লেবো আবার কেলা করবে হ্যালো হ্যাঁ মেম্বার সাহেব বাড়িতে আছে রেডি হইতাছে আচ্ছা আসলে বলতেছি তাড়াতাড়ি করো ইউনিয়ন পরিষদ থেকে সচিব ফোন দিছিল যাইতে কইছে তাড়াতাড়ি করো গো মেম্বার সাহেব আসতেছেন না মেম্বার সাহেব ভিতরে আসেন
আসসালামু মেম্বার সাহেব আসসালামু আলাইকুম কি অবস্থা মেম্বার সাহেব গাঁজা ঘরে না বাচ্চা ফিরাইতে মেম্বার সাহেব এই যে সালিসতে তো বলে দিলেন শালা আমার বগুলা দিয়েছে আরে কি হুম ছকে কাহিনী আরে কথা কোন ছকি হ্যাঁ হে গাদা ঘরে রাইতে বিচার টিচার কইরা সকালে কইলাম যে বাচ্চা দিকে যাবাগা হে হে আবার আইছে বাচ্চা হ্যাঁ মেম্বার সাহেব আমার ফিরাইতে শালা হে কাজ মার বিল কোন দেয় না আমার ফিরে দেয় বসে হাই 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 এলাকায় তো আমার মান সম্মান থাকবো না মেম্বার সাহেব ওই এত মারা মারলাম মেম্বার সাহেব তারপর লজ্জা হলো না হ্যাঁ এই তুমি করছে শালে তো সচিবের কাছে দিয়া হনা কলিয়া কো তুমি রেডি রেডি হয়ে যাও ও ভাই দিলে হলো বাচ্চা নারী কাছে কি নারী নাকবো না আমার কথা হলো তোকে তো মারবার দেই নাই হ্যাঁ। এবার চাইয়ে ভাই দিলাম আরে একবার বাস করে তুমি বাবা হ্যাঁ অনেক আমার মান সম্মান দাও আমি আগামী ইলেকশন করব ভাবতাছি এই আমার এলাকায় গাঁজা ঘর থাকলে আমার ভোট দেব এবার আছেন মেম্বার সামনে মানে চেয়ারম্যান আপনারে মেম্বার সাহেব তাই তো আবে চলেন আপনি হাই রে হাই এই গাজা নি গায়া লাগে ভাই মানে আগুন গেছে গা তুমি যে এলাকা থেকে গেছিলা বুঝছাও কি আমার যে খারাপ লাগছে আমি কার বগলে বইয়া এই সিদ্ধিটা খাবো আর তোমার এই কোন লোকটা তোমার এই এলাকাতে খেদা দিছে সেই লোকটারে আমি রাইতের বেলা দেখে নিই তুমি সিরাগিরি দিবে ডাগালে পারত করে দেব পাড়ার ব্যাগ মাইসে মানে মিলা দিলে উদার করে পাড়ার ব্যাগ মাইসে মিলা দিলে খায় আমারই টিয়াদা খায় আমি আবার আমারই বাস দিল আমি আবার গেছিলাম গা তা কোন মতো গেছিলাম জানা কোন দিছিলা মনে করে যে বাচ্চা দিকে মাত বরাতে বাইর করে দিল বুঝছাও হে কায় আমরা বিরিশ বছর যায় ঘুরে আই বসছি হ্যাঁ তুমি যাইছাও খুব ভালো হইছে ভাই আমার মনটা খুব খুশি সামত বান্ডারি যা সিদ্ধি মিদ্ধি খাইয়াম কি তুই কি বেসলাম আর হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ নাম করবার নাম কিছু নেই আগে আগুন দছে তোমার দাও। বাড়ি করে নিয়ে আগে। এনা দুঃখে বাচ্চা তুমি এলাকা থেকে খেতে দিছাল আবার তুমি আবার খাওয়া শুরু করছো আমি তো পান খাওয়া শুরু করছি তারপর তো আবার তুমি হুইতে হাইতে নিয়ে খাও শোনো এটা না খেলে মাথার ব্রেন ঠিক থাকে না জ্ঞান ঠিক থাকে না পাগল হয়ে যায় জ্ঞান কারো বাবু কারো ধরবে তোমার লাখ না থাকলে তুমি গু খাইতা তোমার ভাবি গুকাম গে তোমার লজ্জা শরম আছে এই যে মাতবররা বিচার করে এলাকার থেকে বাইর করে দিল আবার চুরি করে যায় আর রইছো আবার হেল লগে গাঁজা খাওয়া শুরু করছো আরে গান্দা খাইনা সিদ্ধি খাইতাছি পুতা হতে খেলে পেছলা পারবো যাও দিকে তুমি বলা নেই সব দিতে পারবো না আমাদের কোন যাব না তোমার কপালে দুঃখ আছে যাও কথা হ্যাঁ যাইতাছি করো মাথা ব্রেন ঠিক করে না খালি দিকে ভালো না খাইও শান্তি দিবে না আমি না খাই না তো বলো এইটা খাইলে অলরেডি মনে করো পিনিক থাকে কাম কাজ করে আনে বাজার শরীর ব্যথা ব্যথা করে না এই জন্যই তো খাই আর এটা না খেলে মাথার সেন্স ঠিক থাকে না কারে মাইরাবো মুদি সব বুঝো নাই আজকে দুইটা পাও বুঝছেন কি একটা বাড়ি মারবো বুঝছেন কি দুইটা পাও কোথায় গেল তোমার একটা কথা কই তুমি আই রাখাইরা মাইরে ইয়ার আগে 5 বার আমার জরিমানা লাগাইছ হ্যাঁ মেম্বার সাহেব তোমার একটা কথা কই নাকবে না ও গাজা করে কি কর নাকি আমি যাই কমু আজকে উক্ত বলে জুয়ামু কখন যা আছে শালি সঙ্গে মারাই না বুঝছেন কি আজকে ঠিকই মার মেম্বার সাহেব আমার কথা হইলো যে তুমি রিমান্ডের মার কোন দিকে শিখলে একদম মার আমার আগে থেকে গেনে আছে এ তুমি আর এই মারে মারা যাব আমি কি জরিমানা দিমু মারা যাব না কোন রকম আত্মা বাঁচাই রেখে খাইলে তুমি যাইও যদি বাইতে থাকে গাড়ি ধরে আবার বাইক করে দিবে একটা বাড়ি গল দিও না কই দিলাম মেম্বার সাহেব আজকে আপনার কথা শুনবো না বুঝছেন কি গাঁজা করে মারমু এনে যাবো না আমার নামে জীবনে একটা ইতিহাস করামু গাঁজা করে মাইরে জীবনের নাম করবো এলাকা আমার কথা তোমার মারার ডাকবো কালকে যারা মারছে তাগোটাই যাই নি তুমি একা না সাথে মেম্বার সাহেব মারাই না মেম্বার সাহেব আজকে মারুন মেম্বার সাহেব তোমার যে বাপ সাহেব আমার মেম্বারি বেঁচে এবার তোমার আমার জরিমানা দেবে একটা বাচ্চার মধ্যে বাড়ি বুঝছেন কি মেম্বার সাহেব একবার মাথা খন্ড গেলাম ডুমকে গুরু, এ তুমি এ গাঁজা করবে না গালো বা বাম নইলা নাকি আর আইছো নাকি কিছু পিড়ে না পিড়ে দিবার গাঁজা করে ভালো না মেম্বার সাহেব আগে বাড়ান তাই তো অবাক হয়ে কয় যাও নদী আপনি তো আগে আগে। গাঁজা পিছিয়ে পিছিয়ে যান মেম্বার সাহেব এই শোনা না মেম্বার সাহেব এই তো শোনা রে এই শোনা রে এই যে মেরা মেম্বার সাহেব পাইছি পরে খাই যাই আমার ওয়াট তোরা নষ্ট করে হালাই এই যে ওরা থেকে 10 টাকা হাও দেন না টেহা দেখি নাই না খাই আমারে মারবেন নি গাইছেন কি দিকে ও খাই দেওয়ার বগলে আমি একটা মাইরা তুমি হতেন
বেটা যাবে না এই রে না। লাগা স্যার নাম্বার সামজাইছে খাবার নিয়ে না করতে আলামের করে শালা তোমারে হুদালে তোমার জামাই হুদালে লাগা দিকে বিদায় করে দিলাম তোমার বাড়িতে যাই এই দেখুন না বসাই দেখুন না শালা কাজা আমার ঘর বিদায় করে দিতে না গেছি ঠিক আছে যাই হে কাইমার ব্রিজ পর্যন্ত বলছে যাই না দিলাম তো যাইতে গেল গাড়ি হালাম না পরে অন্য সেন্ন দাগে থেকে বলছি আবার কালকে ওই দিকে আবার রওনা শুরু করব অনেক চিহ্ন দিছ না অনেক গাছ গাছ বুই না থুয়েছ ওই পর্যন্ত যাই ফিরাইছি ওই বন্ধু যাই তুই ফিরাইলি কা তোর এলাকা যে খেদাই দিছি আমরা ফিরাইছি আবার কালকে থেকে মনে হয় অনেক থেকে যাওয়া শুরু শালা এলাকাটা নিশায় বুঝছেন কি এলাকাটা নিশা করে ঘুরতাছে স্যার খালি নাম্বার সব খালি নিশা করেন নিশাই আমারে করে এই যে আরেকটা কথা শুনেন নাম্বার সব আমি যে বাচ্চা থেকে আমার বাড়ি দিয়েছিলাম তাই না আমি যে গেছিলাম গা ওই কাইমার ব্রিজ পর্যন্ত গেছিলাম যাই ওনে চক দিয়ে দাগ দিয়ে থিয়েছি আমি কোন পর্যন্ত গেছিলাম তুই অনেক তুই অনেক বাসা মারা করে থাকতে তুই আমার এলাকায় ঢুকলি কেন গে ওনে বাসা নাই গে ওনে আন্দা গুন্দা রাইছে হ্যাঁ তো তুই বাইতে সব কেন গে বাচ্চা এসে আবার কালকে রওনা দিয়ে আবার ওন দিকে যাবো গা কালকে ওর ওর টাকা ওকে গাইতে দিল কথা নেই ওরে বাবা কালকে ওন থেকে আবার টাকা বন্ধ যাবি টাকা যায় যদি হন দাও হ্যাঁ দাও আবার ওন দিকে ফেরত আমি বাচ্চা এবার বাইতে হ্যাঁ হ্যাঁ বাচ্চা এবার তাহলে তোর এলাকায় দিকে যাই লাভ কি আমরাই যাই গা তোরা কাজা করে এলাকায় থাক যাই গা শালাই কয় কি রে শালাই আমার কয় দিন নমরে করে দিবি ওই হাজির কথা কই শালা গাজা করে হিসাব করো আমি রাস্তা পর্যন্ত গেছিলাম যে পর্যন্ত নেমা সাহেব আমি আবার কালকে দিকে ওখান থেকে মেলা দিব ঢাকা পর্যন্ত যামগা আমরা এলাকায় থাকবো না গাঁজা খাবো না বিড়িও খাবো না সিগারেট খাবো না কিচ্ছু খাবো না এই যে কানে ধরে কইতাছি আপনারা কেউ বিড়ি সিগারেট খাইয়েন না গাঁজাও খাইয়েন না গাঁজা খাওয়া ক্ষতি হয় মানে